কি দেখছো? আজ চলে এসেছি আমরা। দহি পাপড়ি চাট রেডি। দারুন। সমুদ্রের হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। দীঘার দ্বিতীয় দিনের ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টে যাব এখন। গুড মর্নিং। ব্রেকফাস্টে আজ রয়েছে ফ্রুটস, ওয়াটারমেলন, বানানা, মিক্সড স্যালাড, আর এখানটায় ব্রেড টোস্ট করে দেওয়া হচ্ছে গরম গরম উইথ বাটার অর জ্যাম। স্প্রাউট রয়েছে, কর্নফ্লেক্স, চকোফ্লেক্স রয়েছে, নারিয়েল কি চাটনি, প্লেন পরাঠা, আলু কি সবজি, বারমিসিলি রয়েছে ওখানটায়, সাম্বার আর ইডলি রয়েছে গরমা গরম, আর এই দিকটায় রয়েছে পোহা আর বয়েলড এগ। এই হচ্ছে আজকের ব্রেকফাস্টে। गुड मॉर्निंग पापा और पापार छोटी सी बेटी। गुड मॉर्निंग टू চলো আমরা এখন ব্রেকফাস্টে যাব। এরা সবাই ব্রেকফাস্টে বসে গেছে, আমি এবার উপরে চলে এসেছি। ইয়াদব জি আর এই ছোটি সি বেবি, আমরা আবার যাচ্ছি ব্রেকফাস্ট। সকাল সকাল ভগবানের দর্শন। सांबर দিয়ে খাচ্ছো? তাহলে তো ঝাল ঝাল লাগবে আর কি। ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে, এখন সকালের মিষ্টি মিষ্টি রোদ খাওয়া হচ্ছে আর গল্প চলছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। এবার রেডি হব আর সাইট সিইং এর জন্য বের হব। আমরা এখন টোটোতে উঠে গেছি, যাচ্ছি নিউ দীঘা সায়েন্স সিটি দেখার জন্য। দিদি সোনা কোথায়? বলছে না কেন কিছু? আজ হেড পরে নিয়েছে। বাহ, দারুণ না? আমরা এখন চলে এসেছি দীঘা সায়েন্স সিটি। এন্ট্রির আগে এখানটায় রয়েছে দীঘা সায়েন্স সেন্টারের টিকেটের সমস্ত টাইপ। এখানটায় আমরা টিকিট নিয়ে নিয়েছি, এবার এন্ট্রি করে নিচ্ছি। ভোল্টেজ 225,000 ভোল্ট পর্যন্ত তৈরি হয় না চুম্বক ক্ষেত্রের মাঝে। দেখি পাপার টাস্ক কমপ্লিট করতে পারে কিনা। মিস্টার বিনের মতো। ইলুশন দেখো অন্যরকম লাগছে। দেখো তাকিয়ে থাকলে কিন্তু মনে হচ্ছে এগুলো নড়ছে। দীঘা সায়েন্স সেন্টার,
এখানটায় এসে কোন দিক দিয়ে যে টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এত চমৎকার সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানটায়, আর দারুণ সুন্দর সুন্দর টাস্ক রয়েছে। বাচ্চাদের নিয়ে আসার জন্য আইডিয়াল প্লেস এই দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই মোনালিসার ফটোটা যে দেখেছো একটু আগে, প্রত্যেকটা ছোট ছোট ফটো দিয়ে এই মোনালিসার ফটোটা তৈরি করা হয়েছে। ভাবতে পারছো? ছবি, হ্যাঁ ছবি কিন্তু একটাই, দেখো ছবি একটা ছবি। এই অদ্ভুত সুন্দর জিনিসটা শুধু দেখে নাও, সামনে কি রাখা রয়েছে আর দণ্ডটায় ব্যাঙ দেখতে পাচ্ছি। মস্ত না? বাহ, ক্যা সায়েন্স হ্যায়। দেখো বুলবুলে কিন্তু বেরবে কোন দিক দিয়ে বলো? তাহলে এখানটায় রয়েছে অ্যাকোয়ারিয়াম সেকশন, আর বিভিন্ন ধরনের ফিশ রয়েছে, সি ফিশ, আর সেগুলোর ডিটেলস অ্যান্ড নেমও দেয়া রয়েছে। আনানিয়া বেবি চলে এসছে তার ফেভারিট প্লেসে। আনানিয়া বেবির অ্যাকোয়ারিয়াম খুবই পছন্দ। আমরা ওখানে আছি, আমরা এখানটাই আছি। রিদ্ধি বের হবো কি করে? কোনটা বাইরে? পুরো ফের হেরাফেরি ফের। এটা দেখেছো? অল আই অন মি। এটা শুধু দেখো, ওর পিকে দেখে নাও, হেড অন দ্য প্লেটার। ব্যাপারটা এই যে এটা পড়ে যায়, মানে অ্যাকচুয়ালি খুব নেই, কিন্তু শুধু সমান্তরাল দুটো কাজ। এটার জন্য এই যে কি বিশাল ব্যাপার, দারুণ। দেখেছো এর মধ্যে ঢুকেছিলাম? হ্যাঁ আমরা দৌড়েছি, আমি উল্টো হয়ে গেছি। তাই তো সুন্দর সুন্দর পাখি, কত সুন্দর পাখি সৃজা। সায়েন্স সিটি থেকে সব কিছু দেখে এখন আমরা চলে এসেছি স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারে। এখানটা একটা শো রয়েছে 11:30টায়। স্পেস রিলেটেড যত শো রয়েছে তার টাইম এখানটায় দেয়া রয়েছে। মেইন গেটে এন্ট্রির সময় এখানকার টিকিট আমরা কেটে নিয়েছিলাম। এখানটায় টিকিট দেখিয়ে ভেতরে গিয়ে চপ্পল খুলে সম্পূর্ণ এরিয়াটা রাউন্ড সার্কেলে হেঁটে হেঁটে এখানটায় স্পেস রিলেটেড সব কিছু দেয়া রয়েছে। দেখার পর তারপর রুমের ভেতরে শো হবে।
অল ফটোস অ্যান্ড ডিটেলস দেখে নিয়ে এবার আমরা চলে এসেছি শোরুমে। এখানটায় এইরকম সিট রয়েছে, কারণ ওপরের দিকে শোটা হবে, তাই ওই রকম সিট রয়েছে। রুম অন্ধকার হয়ে গেছে, শো স্টার্ট। কেমন দেখলে প্রোগ্রাম? কেমন লাগলো প্রোগ্রাম? হ্যাঁ ভালো। আনানিয়া বেবি ঘুম ঘুম পেয়ে গেছে। সায়েন্স সিটি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন ওল্ড দীঘা বিচে যাচ্ছি। এখানটায় এখন ডাব খাওয়া হবে, নারিয়েল পানি। দারুণ নারকেল হয়েছে। আরে বাবা, নতুন টয় নিয়ে খেলতে বসে গেছে। कुछ शब्द कहो मेरे बारे में। हो गया केयरिंग और डेयरिंग और खूबसूरत हो। ओहो, মা কোথায় যাচ্ছে? ও কি মেয়েটার জন্য জল? মনে হচ্ছে তুমি খেলছো। কি কি বানিয়ে দিচ্ছিস তোরা? বাবা, ওল্ড দীঘা সি বিচ। গতকাল আমরা ছিলাম নিউ দীঘা সি বিচে, ওল্ড দীঘা সি বিচে আজ চলে এসেছি আমরা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like মেয়েরা খেলছে, আমরা এখানটায় বসে আছি। বসে বসে খুঁজে বেড়াচ্ছি চাটপাটা কি খাওয়া যায়, তখনই চোখ পড়ে গেল এখানটায় পাশেই একজন আঙ্কেল বানাচ্ছে পাপড়ি চাট। দহি পাপড়ি চাট রেডি। সৃজা কি পরিমাণ খেলে যাচ্ছে শুধু দেখো। বাবা একটু পর পর যাচ্ছে, জল নিয়ে আসবে আর খেলবে। নাও টাইম ফর হর্স রাইডিং। বাবা never really know what's going on. দারুণ দারুণ। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out.
ফ্রেশ করে ফ্রেশ টি শার্ট আর ফ্রেশ প্যান্ট পরিয়ে দিয়েছি। ওকে দাও খুলে দিচ্ছি। এখানটায় অনেক ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর সেখানটায় আমরা কিছু ফটো ক্লিক করে নিয়েছি, সেইগুলোর কপি আমাদের দিয়ে দিয়েছে আর কিছুটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে। আমরা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা টোটোতে উঠে গেছি, হোটেলে যাচ্ছি। আমরা এসে গেছি হোটেলে, এখন ভেতরে যাচ্ছি। আমরা রুমে এসে গেছি, এখন এক এক করে স্নান হচ্ছে। আজ মা দুপুরের খাবার ট্রিট দিচ্ছে। সো এখন স্নান করে ফ্রেশ হয়ে সবাই যাব নিচে হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করব। আমরা স্নান করে রেডি হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য রেস্টুরেন্টে যাচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just লাঞ্চের মেনুতে আজ রয়েছে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছে মা আর ইয়াদবজি, তাদের মাটন ফেভারিট। আর সাথে ছিল রায়তা, গ্রিন চাটনি, গ্রিন স্যালাড। অসাধারণ ছিল বিরিয়ানিটা খেতে, দুর্দান্ত টেস্ট। our hearts beat to the city streets. আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন রুমে চলে এসেছি। একটু উইন্টার ওয়্যার কিছু নিয়ে নেব, তারপর সানসেট দেখতে যাব। আজ কোনো ঘুম নেই, কারণ কাল তো বাড়ি গিয়ে ঘুমোবই। আমরা যাব সানসেট দেখতে। তুমি এখানে কি করছো এখন? ও দেখো, এটাই কুল। অলস পাপার অলস মেয়ে। ও আমরা নিচে এসে গেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই সবকিছু পরে নিয়েছে ঠান্ডার। হয়েছে তোমাদের রেডি? দোল দোল দোলনি রাঙা মাথায় জিনুনি, ঢেউ সাগর বিচ। এত কুয়াশা রয়েছে আজ, সানসেট তো দেখাই হলো না। আমরা অনেকটা সময় হেঁটেছি, তারপর এখন আবার যাচ্ছি হোটেলে। আনানিয়া বেবি ঘুমোচ্ছে, রিদ্ধি সোনা সোলজার মুভি দেখছে। আমাদের চা চলে এসছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall আনানিয়া বেবি ঘুম থেকে উঠেই পাপাকে বললে, পাপা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করো। এখানটায় চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই। আসল এমনিতে কল করেছি। বাবা, ঘুমিয়ে ঘুমিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বের হব। এই যে এখানটায় এখন মা রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। তোমরা কি চাটা খেয়ে নিয়েছো তো ঘুম থেকে উঠে? কফি? ও অর্পি বানিয়ে দিয়েছে মার জন্য লিকার চা, আর অর্পি বাবুর জন্য আর নিজের জন্য কফি বানিয়ে নিয়েছে। এখন আমরা সবাই রেডি, আমরা বের হব। উই বাবা, মেয়েটা রেডি। আমরা টোটোতে উঠে গেছি, এখন সি বিচে একটু যাবো আবার। চলে এসছে আমাদের চিকেন স্টিম মোমো উইথ স্যুপ অ্যান্ড হট গার্লিক সস।
ওল্ড দীঘা সি বিচে যাওয়ার আগেই রয়েছে মোমো সেন্টার। এখানটায় চাউমিন, মোমো, ফ্রাইস এইসবই রয়েছে, দারুণ টেস্টি ছিল খেতে। বিচ এরিয়া সম্পূর্ণটা জুড়ে রয়েছে এই শপিং সেন্টার, আর এত সেন্টার যে একদিনে শেষ করার নয়, তাই আমরা আরেকটা পার্ট এক্সপ্লোর করার জন্য চলে এসেছি আজ। আমি হ্যান্ডব্যাগ দেখে নিচ্ছি, অর্পি কিছু রিসলেট অর সুভিনিয়ার কিছু দেখে নিচ্ছে, অনন্যা বেবি হ্যান্ডব্যাগ দেখে নিচ্ছে, বুঝতে পারছো তো। চলে এসছি নাটস শপে। এখানটায় কাজু ঘর রয়েছে এই শপটার নাম। এর মধ্যে বিভিন্ন টাইপস অফ কাজুস, ড্রাই ফ্রুটস, চিকিস এইসবই রয়েছে। আমরা বিভিন্ন রকমের চিকিস নিয়ে নিয়েছি। Never really know what's going on. শপিং শেষ করে এসে আমরা এখানটায় কি করছি? আমরা এখানটায় বসে বসে সমুদ্র এনজয় করছি, আর এরা বাইক চালিয়ে আসলো। পাপাকে বলছে, পাপা গাড়ি চালিয়েছি, বাইক তো চালাইনি। আজকে বাইক চালিয়েছি সিজা, আর বলে কি বাইক ভালো লাগছে। আজ হচ্ছে ফুল মুন। দুধ চা আমি টেস্ট করছি, যদি ভালো হয় তাহলে সাথীকে কিনে দেবো। ভালো। আমাদের পাপড় খাওয়া হলো, দুধ চা খাওয়া হলো, এখন মা নিয়েছে বাদাম। এখন আমরা গল্প করতে করতে বাদাম খেয়ে নেব। বাদাম বাদাম ভাজা বাদাম। জলে চলো। ও জলে রাতে যাওয়া যাবে না, জলে। দেখি কি নিয়েছো? অরেঞ্জ লজেন্স। ও বাবা, খুব সুন্দর ধরতে যায়। ये चाँद है, वो चांदनी रात में हम दीघा में। রাতের সমুদ্র খুবই সুন্দর, সমুদ্রের শব্দ, সমুদ্রের ঢেউ, আর আজ সমুদ্রকে বাই বাই বলে দাও। বাই বাই সমুদ্র, আবার দেখা হবে নেক্সট ইয়ার। পূর্বাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চলে এসেছি ডিনার করার জন্য। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। ডিনারে রয়েছে প্লেন রুটি, এখানটায় মিক্সড ভেজ উইথ পনির, চিকেন কারি, এগ তরকা আর প্লেন তরকা। সিম্পল ডিনার। হোটেল রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনার কমপ্লিট হলো, আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাব নিউ দীঘা আমাদের হোটেলে। চিকেন পার্টি আছে, চিকেন দিয়ে আমরা পেট ভরে গেছি। আমরা টোটোতে উঠে গেছি, এখন হোটেলে যাচ্ছি। আমরা এসে গেছি রুমে, এখন আবার সব প্যাকিং হবে, কারণ কাল আমাদের চেক আউট। বেবি ঘুমায়নি, এই দেখো। মোটামুটি আমরা সব গুছিয়ে নিয়েছি, এখন আমরা একটু হাঁটতে বেরোবো। এই লাইটটাই নিয়েছে আজ, লেজার লাইট। দেখলেই তো বিচে কি সুন্দর হচ্ছে, এটাই নিয়েছে। তো পুরো কলমের মতো দেখতে। ও হো হো হো। আমরা রুমে এসে গেছি। ঋদ্ধি সোনা অনেক টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। অনন্যা বেবি আন্নার সাথে পাশের রুমে জিজির সাথে। এখন আমাদের মাঞ্চিং টাইম মুভি দেখতে দেখতে। কি ডিজে করছো তুমি? সাথে চলছে আমাদের মুভি। Our hearts beat to the city streets.
করছি। আজকের দীঘার দ্বিতীয় দিনের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।